ধর্মীয় উগ্রবাদ না ছড়িয়ে দেশকে স্থিতিশীল রাখতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানানো হয়েছে সুফি কনফারেন্সের জাতীয় কনফারেন্সে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। আসুন আমরা হুঙ্কার ছাড়ি। দেশের বিভিন্ন অঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা রাজধানীর বিএমএ ভবনে এই কনফারেন্সে অংশ নিয়ে সাম্প্রতিক মাজার ও খানকা ভেঙে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের অভিজ্ঞতাও বর্ণনা করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের ইসলামী সংস্কৃতি সব কিছু ধূলিসাৎ করার জন্য কোটি কোটি হাজার কোটি টাকা আজ খরচ করা হচ্ছে। লঙ্গরখানা থেকে প্রেম চড়ানো হয়, ভালোবাসা চড়ানো হয়। ভালোবাসার স্তম্ভ ধ্বংস করে দেওয়া হলে বর্বরতা, উগ্রতা, জঙ্গিবাদের উত্থান হতে পারে। তবে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্য নিয়েই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কনফারেন্সে উঠে আসে এমন অভিমত। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। অনুষ্ঠানে মব জাস্টিসের মাধ্যমে একটি গোষ্ঠী ধর্মীয় বিভাজন তৈরি করছে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ধর্মীয় বিভাজন করে কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। কোনো মব জাস্টিস ক্রিয়েট করে কেউ যাতে হামলা করতে না পারে, আমাদেরকে নিরাপত্তার প্রহর বলয় গড়ে তুলতে হবে। আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই গড়ে তুলতে প্রস্তুত। বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানানো হয় এই জাতীয় কনফারেন্সে। এই দেশকে রক্ষার জন্য তা ইতিহাসের পাতায়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।